গ্রামের এক কোনায় থাকতো ছোট্ট ছেলেটা, নাম রায়হান। মা বাবা নেই, এক বৃদ্ধ নানার সাথে কাটতো তার দিন। স্কুলে যেত না কারণ বই কেনার টাকা ছিল না, তবে নানা রাস্তা কিংবা বাজার থেকে ছেঁড়া কাগজ কুড়িয়ে আনতেন। কুড়িয়ে আনা কাগজ আর রায়হানকে নিয়ে 5 কিলোমিটার রাস্তা আর বিশাল এক নদী পাড়ি দিয়ে 8 ক্লাস পাশ এক ছেলের কাছে যেতেন। তাকে বলতেন কাগজের লেখাগুলো যেন ওনার নাতিকে শিখিয়ে দেয় সে। বিনিময়ে নানার উপার্জনের অর্ধেক পয়সা তাকে দিয়ে দিতেন, আর না হলে যে সে পড়াবে না। এভাবেই একটু একটু করে জ্ঞান অর্জন করছিল রায়হান। নানা রায়হানকে প্রায় বলতেন, তুই কিছু একটা হবি। রায়হানেরও একটা স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। প্রতিদিন বিকেলে গাছের নিচে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো, আমি একদিন কিছু একটা হব। একদিন মেলার হাটে গেলেন নানা, সাথে রায়হানও ছিল। হঠাৎ রায়হান দেখলো এক লোক ছবি আঁকছে। মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। লোকটা জিজ্ঞেস করলো, তুই কি আঁকতে পারিস? রায়হান ধীরে মাথা নেড়ে বলল, না, কখনো কাগজ পাইনি, তাই কিভাবে আঁকতে হবে জানি না। লোকটা হেসে একটা খাতার পেন্সিল দিয়ে বলল, আঁক, শুধু নিজের মনের কথা আঁক। সেদিন থেকেই শুরু। গাছ, নদী, খালি থালা, পথ আর নানা সব তার ক্যানভাসে জায়গা পায়। সে এখন প্রায়ই ছবি আঁকে। সে আঁকে আর বলে, আমি একদিন কিছু একটা হব। নানার অসুখে একদিন শহরের হাসপাতালে যেতে হয়। টাকাও ছিল না। কি করবে রায়হান তা সে নিজেও জানে না। তবে গ্রামের কয়েকজনের পরামর্শে তার আঁকা ছবিগুলো রাস্তার পাশে বিক্রি করতে বসে। লোকজন হাসতো, আবার কেউ কেউ মুগ্ধ হতো। হঠাৎ এক চিত্রশিল্পী এসে থামলেন তার সামনে। তার আঁকা ছবি দেখে তিনি বিস্মিত হলেন। তিনি তার সব ছবি কিনে নিলেন আর বললেন, তোর মধ্যে আলো আছে, আমি তোর জন্য কিছু একটা করব। দিন যায়, মাস যায়। রায়হান এখন নামকরা চিত্রশিল্পী। এক নামে সবাই তাকে চেনে। একদিন এক অনুষ্ঠানে এক সাংবাদিক জিজ্ঞেস করে বসলেন, আপনার অনুপ্রেরণাকে? রায়হান মুচকি হেসে বলল, একটা ছায়া, যিনি আমার কষ্টের দিনগুলোতে আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন আর সব সময় বলতেন, তুই পারবি। সেই ছায়াটা আমার নানা, তবে তিনি আজ বেঁচে নেই। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমাদের কি নেই সেটা নিয়ে চিন্তা না করে আমাদের কি আছে সেটা নিয়ে চিন্তা করাটাই শ্রেয়। ধন্যবাদ।